ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস 2026। আসলাম আমি ও মাহাদি। এটা হলো সুন্দর একটি পুকুর, চারো সাইড দিয়ে বাউন্ডারি করা, দেখতেও খুব ভালো লাগে। এই পরিবেশটা আসলে এত একটা ভালো যা বলার বাইরে। সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্য, চারোদিকে গাছ লাগানো, সাথে শান বাঁধানো ঘাট এবং সিঁড়ি দিয়ে একটু নামার চেষ্টা করলাম। আসলে এখানে বিকেলে পরিবেশটা মনোমুগ্ধকর এবং এখানে থাকলে সময়টা খুব ভালো কাটে। আসলে জমিদাররা তারা যে জমিদারি ছিল, তারা কিছু জমিদারি প্রথা তাদের কাজকর্মের মাধ্যমে তারা মানুষকে বুঝিয়ে গিয়েছিল তারা যে জমিদার ছিল। তাই তাদের এই পুকুরটা ঘুরে ঘুরে দেখা আমি ও মাহাদি। আমরা তারপর আরও সামনের দিকে যাচ্ছি, দেখি অদেখাকে দেখা। আর এটা হচ্ছে এই যে এই বিশাল বিশাল গাছগুলো, এগুলো প্রায় 200 বছরের পুরনো এই গাছগুলা। আজকের যে ঘুরতে বের হলাম স্বাধীনতা দিবসে, আসলে নতুন নতুন কিছু জিনিস দেখতে পারলাম। আমার পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটাতে আমি অদেখাকে আজকে দেখতে পারলাম। আর এটা হচ্ছে তারা যে জমিদারি প্রথার তারা যে পূজা করত, তাদের মন্দিরগুলা, এটাও আসলে কালের সাক্ষী হয়ে এখনও এগুলা রয়ে গিয়েছে এবং এটার ইতিহাসটাও খুবই দীর্ঘ। তাদের জমিদারিটা তারা কিছু কিছু স্মৃতি মানুষের কাছে রেখে গিয়েছেন যাতে মানুষ বুঝতে পারে আসলেই তারা জমিদার ছিলেন। আর এইখান দিয়ে এখন 26শে মার্চ উপলক্ষে আজকে একটু ঘুরতে বের হলাম এবং দেখতেছি আমি ও মাহাদি আরও সামনের দিকে যাচ্ছি আর এই পরিবেশগুলা দেখতেছিলাম। আর এটা হচ্ছে এই যে আমবাগান, এই দৃশ্যটা আরও সুন্দর এবং পুরনো নতুন গাছগুলা দেখতেছিলাম। তার পাশে ছায়া থাকে এবং চটপটি ফুচকা বিভিন্ন দোকান থাকে এবং বসার জায়গাও থাকে। দেখতে হল জিনিসগুলো খুবই ভালো লাগে। এই যে দোকানগুলো, এখানে যারা ঘুরতে আসে তারা পানি পিপাসা করে লাগলে পানি খেতে পারে, আইসক্রিম। তারপরে এটা হচ্ছে অডিটোরিয়াম, আর এখানে মুক্তিযোদ্ধাদের তাদের সংবর্ধনা দেওয়া হচ্ছে 26শে মার্চ উপলক্ষে। তারাই তো দেশের মুক্তিযোদ্ধা এবং তারা দেশকে নিজের রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছেন, তাদের জন্য হাজারো সালাম। তাই উপজেলা প্রশাসন তাদেরকে সংবর্ধনা দিচ্ছেন এবং তাদের সাথে মত বিনিময় করছেন। ভিতরে অনেক মানুষ হয়েছে, তারা অনুষ্ঠানটা উপভোগ করতেছে। আর আমরাও অনেক সময় হয়েছে, তাই আমি ও মাহাদি আমরা আরও সামনের দিকে যাচ্ছি, দেখি যে আজকের কি উপভোগ করা যায়। এবং আর এটা হচ্ছে রাজাদের যার পিছনের বিল্ডিংয়ের তাদের সাইড এবং কারুকার্য। এখানে এগুলা এখন ভূতের বাড়ির মতন হয়ে গেছে, কিন্তু প্রাকৃতিক পরিবেশগুলোও দেখতেও খুব ভালো লাগতেছিল। এই সাইডগুলোতে বিশাল বিশাল গাছ এবং প্রাকৃতিক পরিবেশ। আর আশেপাশে যে আরও কাজ চলতেছে, এটা হতো একটা কলেজের কাজ, তার সাথে আরও বড় নতুন নতুন বিল্ডিং হচ্ছে। আসলে আমাদের দেশটা খুব সুন্দরভাবেই এগিয়ে যাচ্ছে এবং দেখতেও খুব ভালো লাগতেছে দিন দিন। আর এই পরিবেশটার সাথে ওইখানে আবার এই পিছনের সাইডেও একটি বড় একটি দিঘি আছে। এই দিঘিটাও খুবই বড় এবং এখানে নাকি সাপ টাপ থাকে, সেই জন্য আর ওই দিকে এতটা দূরে যাওয়ার চেষ্টা করি নেই। আর এখানে ওই কচুরি পানা দিয়ে ভরে গিয়েছে, তাই হালকা এই প্রাকৃতিক পরিবেশটা দেখে আমরা ব্যাক করতেছিলাম এবং সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি, দেখতেছি। অবশেষে মাহাদি আইসক্রিম খাবে, তাকে আইসক্রিম কিনে দেওয়ার জন্য দোকানের দিকে যাচ্ছি এবং সেও হ্যাপি। আজকে ঘুরলাম সারাটা দিন। আমাদের ভিডিওটা কেমন হলো একটু সবাই জানাবেন। আর আপনারা যদি সময় পান তাহলে এই জায়গাতে ঘুরে যাবেন। এটা হলো তারপর ঘুরে শেষে তাকে রিক্সা নিয়ে আমি ও মাহাদি, এটা হচ্ছে নগরের রাস্তা দিয়ে উপজেলা প্রশাসন যে রোডটা, এই রোড দিয়ে আমরা যাচ্ছিলাম 12টার দিকে যাওয়ার সময়। এই রোডটা দিয়ে পরিবেশটাও খুবই সুন্দর। মাহাদিও হ্যাপি, আমি হ্যাপি, তাকে আজকে ঘুরতে পেলাম। যদি সময় পান তাহলে আসবেন। এই পুরো সময়টাই আজকে ছিলাম আমরা মুরাপাড়া কলেজ রোড এবং মুরাপাড়া কলেজের আশেপাশেই আজকে 26শে মার্চের স্বাধীনতা দিবসের দিনটা আমরা পার করলাম। যদি সময় পান তাহলে ফ্যামিলি নিয়ে ঘুরে যাবেন। আসলে আর সবার জন্য দোয়া করুন, বীর মুক্তিযোদ্ধাদের জন্য। সবাইকে ধন্যবাদ।